নিরামিষের দিনে বাড়িতে হঠাৎ করেই কোনো গেস্ট চলে আসলে তখন মাথায় আসে না যে কি তাদের খেতে দেব। বাইরের কোনো খাবার নিয়ে আসা যাবে না, আর বাড়িতেই কিছু স্ন্যাক্স বানিয়ে দিতে হয়। সেই কথা মাথায় রেখেই আজকে আমি নিয়ে চলে এসেছি পনিরের একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা নিরামিষ দিনে অনায়াসেই কিন্তু বাড়িতে বানিয়ে গেস্টকে দেওয়া যায়, অথবা নিজেদেরও চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা, আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটু বড় বড় সাইজের কিউবের আকারে কেটে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ, সেই জন্যে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পুদিনা পাতা। এটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার পনিরগুলো যে টুকরো করে নিয়েছিলাম, সেই পনিরগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা থেকে হাফ পেস্ট আমি পনিরের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পনিরটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর আমি এর মধ্যে দিয়েছি ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দাটা কিন্তু আমি সমপরিমাণ ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো, আর আমি যে ধনে পাতা পুদিনা পাতার পেস্টটা 50% পনিরের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, আর বাকি যে 50% ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর সামান্য করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি এখানে খুব বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি এখানে অপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো। এবার আমি যে পনিরগুলো মাখিয়ে নিয়েছিলাম সেই পনিরগুলোকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একবার দিয়ে তারপর ভালো করে কোট করে নিয়ে এটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালো করে আমি পনিরটাকে কোট করে নিচ্ছি। এই রকমভাবে প্রতিটা পনিরের কিউব আমি প্রথমে কর্নফ্লাওয়ারের স্লারিটার মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে নিয়ে একটা কোটিং তৈরি করে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়েছি। সমস্ত পনিরের টুকরোগুলোকে কিন্তু আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। দেখুন, প্রথমে হাতে করে পনিরের টুকরোগুলো বিস্কিটের গুঁড়োর মধ্যে মাখাতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি এই রকমভাবে টুথপিকটা খুলে নিয়ে তারপরে আমি খুব ভালো করে একটু বাটিটা ঝাঁকিয়ে পুরো খুব সুন্দরভাবে বিস্কুটের গুঁড়োয় কোট করে নিয়েছি। তারপর একটা করে টুথপিক আমি এর মধ্যে গেঁথে নিয়েছি। সবগুলো দেখুন রেডি হয়ে গেছে। এবার জাস্ট ভাজার পালা। কড়াইতে সাদা তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপর একটা করে এই পনিরের টুকরোগুলো আমি এইরকমভাবে বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একদম লালচে মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন 15 মিনিটের সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল এই একদম সম্পূর্ণ নিরামিষ মুচমুচে এই স্ন্যাক্সের রেসিপি। তাহলে আজকের আমার পনিরের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।